সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবার জন্য অনেকক্ষণ ওয়েট করা হয়েছে, আর ওয়েট করা হবে না। আজকে যারা জয়েন হবে না তাদেরকে সুন্দর করে আমি গ্রুপ থেকে বের করে দিব। আজকে আমাদের কি ক্লাস? আমরা কি জানি আজকে আমাদের কি ক্লাস? ভিজিটিং কার্ড ডিজাইন। জি। মাহিন আহমেদ ভাই, আপনার ডিজাইন গুলো আমি দেখলাম, মাশাআল্লাহ সুন্দর, তবে আরো অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে। ঠিক আছে। জি। সো ভিজিটিং কার্ডের জন্য আমরা একটা সাইজ নিব। কাস্টম সাইজে গেলাম, আর এখানে দেওয়াই আছে, সাইজটা নোট করে নেবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। ওকে, জি দেখা যাচ্ছে। নোট করে নিব। 3.5 ইন্টু 2 ইঞ্চিতে করা আছে। 3.5 ইন্টু 2 ইঞ্চিতে করা আছে। এটা ক্রিয়েট নিউ ডিজাইনে দিলাম। আগে আমরা জানবো ভিজিটিং কার্ড কেন গুরুত্বপূর্ণ, ভিজিটিং কার্ড আসলে কি। আগে আমরা এটা জেনে নিব। সরি, এটা না। আচ্ছা, ভিজিটিং কার্ড কি? ভিজিটিং কার্ড হলো একটি ছোট কার্ড যেখানে একজন ব্যক্তির পেশাগত পরিচয়, যোগাযোগের তথ্য এবং ব্যবসার বিবরণ দেওয়া থাকে। এটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ভিজিটিং কার্ড কেন গুরুত্বপূর্ণ? প্রথম ছাপ। ভিজিটিং কার্ড পেশাগততার একটি প্রথম ছাপ তৈরি করে। এটি দেখায় আপনি আপনার ব্যবসা এবং ক্লায়েন্টের প্রতি কতটা যত্নবান। তথ্য সহজলভ্যতা। ভিজিটিং কার্ডে থাকা তথ্য যেমন নাম, ফোন নম্বর, ইমেইল এবং ঠিকানা সহজে ক্লায়েন্ট বা সহযোগীর কাছে পৌঁছে দেয়। আমরা যখন এই যে ডাক্তারের কাছে যাই কিংবা বিভিন্ন দোকানে যাই, তাদের একটা কার্ড থাকে, মানে বিভিন্ন বড় বড় দোকানে একটা কার্ড থাকে, যে আবার বিভিন্ন সার্ভিস সেন্টারের কার্ড থাকে না, যে ওই কার্ডের উপর তাদের নাম থাকে, তারপরে কিংবা তাদের দোকানের নাম থাকে, কিংবা তাদের বিজনেসের নাম থাকে, তাদের ইনফরমেশন দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করব। ওই কার্ডগুলোর মূলত হচ্ছে বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড বলা যায়। ঠিক আছে। বা ডাক্তারদেরও নিজস্ব একটা কার্ড থাকে, যে কার্ড আপনাকে দিয়ে দেয় যখন আপনি দেখাতে যান, তখন ডাক্তাররা নিজেদের একটা কার্ড দিয়ে দেয়, যে কার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। পেশাদারিত্বের পরিচয়। এটি আপনাকে আরো পেশাদার করে তোলে এবং একটি নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করে। ব্র্যান্ড প্রচার। ভিজিটিং কার্ডের লোগো, রং এবং ডিজাইনের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে সহজে তুলে ধরা যায়। ঠিক আছে। ভিজিটিং কার্ড দিয়ে কি হয়? ক্লায়েন্ট বা পার্টনারের সাথে সহজে যোগাযোগ রাখা যায়, ব্যবসায়িক পরিচিতি তৈরি হয়, নেটওয়ার্কিং ইভেন্ট নিজের কাজ এবং দক্ষতা প্রচার সাহায্য করে, ব্র্যান্ডের উপস্থিতি এবং পেশাগত বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। আপনার ব্যবসা বা ফ্রিল্যান্সিং কাজের জন্য ভিজিটিং কার্ড একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হতে পারে। এটি আপনার পরিচিতি এবং কাজের একটি স্থায়ী প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। ঠিক আছে। ভিজিটিং কার্ডের সাইজটা আমি নিয়ে নিছি। সাইজটা কত মনে রাখছি সবাই, নাকি নোট করে নিছি? নোট করছেন? জি। ওকে। তো এখানে ফার্স্ট একটা গর্জিয়াস ডিজাইন দেখাবো, তারপর সিম্পল 2-3টা ডিজাইন দেখাবো, খুব ফাস্ট শেষ করে দিব ক্লাস। এখানে হোয়াইট কালার আছে, আমি কালারটা চেঞ্জ করে নিব, উপর থেকে এই যে কালারটা চেঞ্জ করে নিব। সবসময় ট্রাই করবেন ইউনিক কোনো ডিজাইন করার। ঠিক আছে। সবসময় ট্রাই করবেন ইউনিক কিছু ডিজাইন করার। ফার্স্টের দিক থেকে আপনার মাথায় প্রচুর বেশি, মানে খুব ভালো একটা ডিজাইন আসবে না, তবে যত নিজেকে চর্চার ভিতর রাখবেন তত ডিজাইন সুন্দর হবে। আজকে যে ডিজাইনটা আমি দেখাবো, সেই ডিজাইনটা আপনাদের যখন হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা টেমপ্লেট দেখে করবেন না, কোনো কপি চলবে না এখন আর। এখন নিজেদের মন থেকে করবেন। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, তা কিন্তু হবে না। গুগলে স্ক্যান করলে ধরা পড়বে যে আপনি সেটা গুগল থেকে নিয়েছেন নাকি। ঠিক আছে। তখন যে আমি বুঝতে পারি এটা কপি করছেন কিংবা গুগল থেকে নিয়ে হোমওয়ার্ক হিসেবে জমা দিচ্ছেন, তাহলে কিন্তু খবর আছে। সো ফার্স্ট অফ অল এখানে আমি নেভি ব্লু কালারটা আর একটু গাঢ় করব, কিন্তু এখানে গাঢ় কোনো নেভি ব্লু কালার আমি পাচ্ছি না। সো এইখান থেকে কালারটা করে নিব। আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা আমি করে নিব। এই কালারটা আমি রাখলাম। ঠিক আছে। এখন আমি এলিমেন্টস যাব, এলিমেন্টসে যাওয়ার পর শেপ নিব, একটা শেপ নিব। আমি এই শেপটা নিলাম।
এখন এই শেপটাকে, এই যে সাইড, এই সাইডে যে এই যে গোল একটা বিন্দু দেখতেছেন, এটা কিন্তু টানার মাধ্যমে এটা বড় করতে পারবেন, এটা কিন্তু আপনি বড় করতে পারবেন। আর এই যে সাইডে মানে একটা লম্বা যে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু এটাকে কেটে ছোট করতে পারবেন। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু কেটে ছোট করতে পারবেন। সো আমি এইভাবে কেটে ছোট করে নিলাম, এরকম একটা সাইজ রাখলাম। ঠিক আছে, সাইজ রেখে একটা ঘুরাইলাম। হ্যাঁ, ঘুরাইলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো আমি এখন এটা? আমি এখন এটাকে 38 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। এটা যদি আমি 38 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে এটা সঠিক একটা মাপ আসবে এখানে। কালারটা আমি চেঞ্জ করে দিব। কালারটা আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা রাখছি, সেই কালার থেকে আরেকটু গাঢ় কালার নিব। সো আমি যদি এটাকে গাঢ় কালার করি, আমি এরকম একটা কালার রাখলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো ফার্স্টে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, 3-4 বার ডুপ্লিকেট করে আমি রাখবো। এরপর কি কাজ? এরপর আমি এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য, মানে মনে হবে যে সেই শেপটা নিচ থেকে উঠে আসতেছে, এরকম কিছু একটা করার জন্য আমি এখানে সার্চ করবো শ্যাডো। শ্যাডো সার্চ করলাম। এখন আমি একটা শ্যাডো নিয়ে নিব। একটা শ্যাডো নিলাম। এইভাবে রাখলাম আমি শ্যাডোটাকে, ঠিক এইভাবে রাখলাম। এইভাবে রাখার ফলে দেখেন আমার যে এই সাইড দিয়ে দেখেন এই শেপটা নিচে, এই শেপের একটা দাগ দেখা যাচ্ছে, আর পিছন থেকে এই শেপ শ্যাডোটা এখানে পড়ছে। ঠিক আছে, এরপর কি করব? লম্বা রকমের একটা শ্যাডো নিব। আবার লম্বা রকমের একটা শ্যাডো নিলাম, এটাকে আমি 38 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। বাট দেখা যাচ্ছে এখন এটা 38 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার পরে দেখেন এইটা কিন্তু ঠিক এইটার সাথে বসতেছে না, মানে এই শেপটার সাথে এই শিরোটা বসতেছে না, আর একটু ঘোরাতে হবে। এটাকে আমি ঘোরালাম। এখন এটাকে আমি ঠিক এইভাবে রাখলাম। ঠিক এইভাবে রাখলাম। এখন এটাকে একটু রিয়েলিস্টিক লাগতেছে, মানে নিচ থেকে উঠে আসতেছে এরকম কিছু একটা লাগতেছে। এটাকে আবার আমি এখানে দিলাম, আরেকটা শেপ এখানে, এটাকে আমি এখানে দিলাম। তারপর ঠিক সেম ভাবে আরেকবার শ্যাডো নিব, এই শ্যাডোটা নিব, নেওয়ার পর এটাকে আমি ঘোরালাম। আমি সবসময় ট্রাই করি আপনাদের সহজভাবে ডিজাইন দেখানোর, খুব হার্ড করি না। তারপরে অনেকে আছে হোমওয়ার্ক জমাই দিতে চায় না, হোমওয়ার্ক জমা দিতে গিয়ে তাদের মাথা ব্যথা ধরে যায়, একদিন বন্ধ দেওয়ার পরে তারা হোমওয়ার্ক জমা দেয় না। মানুষের হাতে পায়ে ধরে গিয়ে এখন আমি ডিজাইন শেখাবো? সো এরপর হচ্ছে সেটাকে একটু এখানে দেওয়ার পরে আবার শেপটাকে আমি নিলাম, নেওয়ার পরে এই শেপটাকে আমি এইভাবে রাখলাম। শেপটাকে আমি এইভাবে রাখলাম। এটা একটু ছোট করে দিব। ঠিক আছে, এটা একটু ছোট করে দিলাম। এরপর কি করব? এক কর্নারে যেভাবে আমি দিছি, এক কর্নারে যেভাবে এটা আমি সেট করে নিলাম, ঠিক সেম ভাবে এই সাইডে আমি এটাকে সেট করে নিব। তো সেই জন্য আবারও আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করার পর এটাকে আমি ঘোরালাম। বুঝতে সমস্যা হলে আমাকে বারবার আস্ক করবেন। কিন্তু তারপর রিকোয়েস্ট হোমওয়ার্কের জন্য আমি জমা পাই, টাইম টু টাইম যেন আমার হোমওয়ার্ক জমা পাই। সেম ভাবে আমি এখানে বসালাম। বসানোর পরে ঠিক ওইটাকে যেভাবে আমি ঘুরাই নিছিলাম, এটাকে আমি ঠিক সেম ভাবে ঘুরাই নিব। ঠিক আছে, এটাকে এই শেপটাকে আমি এটা নিচে রাখবো। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে রাখার পরে আমি পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড করে দিব। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড করে দিব। আরেকবার হবে, ব্যাকগ্রাউন্ড করে দিলাম।
এরপরে ঠিক এই শ্যাডোটাকে আমি কপি করলাম, ডুপ্লিকেট করার পরে এইখানে সেম ভাবে বসায় দিলাম। সেম ভাবে আমি এখানে বসায় দিলাম। এখানে যেমন 3বার রেখেছি, এটাকে আমি এখানে 3বারই রেখে দিয়েছি। এখন আমি কি করব, এই সাইড দিয়ে আমি এখানে এইখানে যে খালি জায়গাটা আছে এখানে আমি ইনফরমেশন দিব, একজন নাম দিব, নাম দেওয়ার পরে তার পেশা কি, সে ডক্টর নাকি ফ্রিল্যান্সার নাকি কোন সেক্টরে কাজ করতে, ডিজিটাল মার্কেটার নাকি গ্রাফিক্স ডিজাইনার, আমি একটা এখানে নাম দিব। নাম দেওয়ার পরে তার সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, কল আইকন, ইমেল আইকন, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, তারপর তার ওয়েবসাইট নেম আমরা দিয়ে দিব যাতে তারা সহজে যোগাযোগ করতে পারে। আর বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে মানে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। সো এটা করার পরে আমাদের আরেকটা পেজ করতে হবে, সেটা কিন্তু খুব সহজ হবে, খুব সহজ হবে। সামনে যে ডিজাইনটা আপনি করবেন সবসময় পেছনের দিকেও সেই একই ডিজাইন রাখার ট্রাই করবেন, সবসময় নিচের পেজে একই ডিজাইন রাখবেন, কালার কম্বিনেশনটা সেম টু সেম থাকবে, ঠিক আছে। পেছনের দিকে খুব বেশি কিছু হয় না, ব্র্যান্ডের নাম থাকে কিংবা তার কোম্পানির নাম থাকে, কোম্পানির লোগো থাকে, এরকম কিছু একটা থাকে। সো এইখানে আমি নেভি ব্লু কালারের সাথে গোল্ডেন কালারটা অ্যাডজাস্ট করব। তো সেটার জন্য আমি এখানে চাচ্ছি যে গোল্ডেন কালারের মধ্যে মানে এখানে আমি কালার নিতে পারি, একটা শেডো নেওয়ার পরে একটা শেপ নেওয়ার পরে সেখানে আমি গোল্ডেন কালার দিতে পারি, কিন্তু আমি এরকম করবো না, আমি এখন লাইটিং সিস্টেমে একটা গোল্ডেন কালার অ্যাড করব, ঠিক আছে। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবেন, আস্তে আস্তে বলবো। আমি চাচ্ছি যে ক্লাসটা খুব দ্রুত আমি শেষ করব, কারণ সেদিন রাত হয়ে গেছিল, আজকেও মানুষের জন্য ওয়েট করতে করতে আমার রাত হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে সার্চ করব যে গোল্ডেন লাইন, গোল্ডেন লাইন, ঠিক আছে, গোল্ডেন লাইন। সার্চ করার পরে দেখেন ফার্স্টে কিন্তু আমার একটা গোল্ডেন লাইন আসছে, এরকম লাইনই আমি চাচ্ছিলাম, এরকম একটা গোল্ডেন লাইন আমি এই সাইডে অ্যাডজাস্ট করে দিব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ঘুরাই নিলাম, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পরেও এটা কিন্তু এর সাথে বসতেছে না, এর সাথে খাপ খাচ্ছে না, এই সাইড থেকে উপর থেকে মোটা যাচ্ছে আর নিচ থেকে চিকন হয়ে গেছে, এটা হবে না। আর একটু ঘুরাই নিব। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমাকে বারবার আস্ক করবেন, চুপ করে থাকবেন না, এটা আমি বারবার বলবো। আর আপনাদের কাছে আমি খুব বেশি রিকোয়েস্ট করবো যে হোমওয়ার্কটা জমা দেন, কারণ টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, ঠিক আছে। যখন ইনকাম করতে পারবেন না তখন কিন্তু কষ্ট হবে যে আমি কেন ইনকাম করতে পারলাম না, সে দায়ভার কিন্তু আপনাদের থাকবে। আমি কিন্তু বারবার বলতেছি যে ক্লাসে থাকেন, এটা করেন ওটা করেন, আপনারা শুনতেছেন না। আপনাদের জন্য খুব বেশি দুঃখ প্রকাশ করতেছি আমি। সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, তারপরে আপনারা হচ্ছে হোমওয়ার্ক জমা দিতেছেন না, আমি মেসেজ করলে রেসপন্স করে না কেউ কেউ, এরকম করলে তো হবে না। এই গোল্ডেন লাইনটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিব। আর একটা ডিজাইন আপনারা করার পরে আমাকে বারবার বলবেন, ঠিক আছে, আমাকে দেখাবেন, দেখা বলবেন যে এটা হচ্ছে কিনা কিংবা এটা হয়েছে কিনা, আমি বলবো যে এটা হয়েছে কিনা। বারবার চর্চা করতে করতে একটা সময় গিয়ে আপনারা খুব ভালো একটা ডিজাইনার হয়ে যাবেন, দেখা যাবে যে আমার থেকে ভালো একটা ডিজাইনার হয়ে গেছেন আপনারা। সেখানে আমার গর্ব হবে যে আমি আপনাদের শিখাইছিলাম, এখন আপনারা আমার থেকে বেশি মানে ভালো একটা ডিজাইনার হয়ে গেছেন, আমি খুব খুশি হব সেটা শুনলে, ঠিক আছে। তো এটা পজিশনে গেলাম, পজিশনে ব্যাকগ্রাউন্ড করে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, এরকম একটা রাখলাম। রাখার পর এখন আমি কি করব, আমি চাচ্ছি যে সাইড দিয়ে একটা সুন্দর একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এখানে একটু ডিজাইন করে দিব আমি, ঠিক আছে, সাইড দিয়ে সুন্দর একটা শেপ আমি ডিজাইনটা করে দিব। সো আমার কি করতে হবে, আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, এইখান থেকে আমি একটা শেপ নিব, ঠিক আছে। তো এটার সাথে মিলাই গেছে, এখন আমি আমার কি করণীয়, আমি কিন্তু চাইলে বর্ডার স্টাইলে গিয়ে এটা কিন্তু আমি এরকম বর্ডার করে দিতে পারি, তারপর এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমার এটা ভালো লাগতেছে না। আমি চাচ্ছি যে এটার সাথে আমি কোনো কালার কম্বিনেশন দিব না, আমি এখানে গোল্ডেন রাখবো। তো সেটা রাখার জন্য আমাকে কি করতে হবে, আমি
এইখানে যাব, সার্চ এলিমেন্টসে যাব, যাওয়ার পরে আমি আবার সার্চ করব গোল্ডেন লাইন। ঠিক আছে, গোল্ডেন লাইন। তো গোল্ডেন লাইন সার্চ করার পরে দেখেন আমার সামনে কিন্তু গোল্ডেন লাইন আসছে। হুম, আমার সামনে কিন্তু গোল্ডেন লাইন আসছে। আমি নিলাম গোল্ডেন লাইনটা, নিলাম, ছোট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ঠিক এইভাবে নিলাম, রাখার পরে আমি ঘুরাই নিব। হ্যাঁ, ঘুরাই নিলাম। ঘুরানোর পর আমি এখানে দেখবো যে এটা ঘুরানো ঠিক আছে কিনা। আমি কিন্তু দেখবো যে এটা ঘুরানোটা ঠিক আছে কিনা। So, এটার জন্য আমাকে সুন্দর মতো আরেকটু ঘুরাই নিতে হবে। ঘুরানোর পরে এটার সাথে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এটার সাথে আমি সুন্দর করে এটা ঘুরাই নিলাম। আরেকটু যাবে, এখানে আরেকটু যাবে। দেখেন এবার কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু এটার সাথে মিশে গেছে। তো এরপরে আমি কি করব দেখেন, এই গোল্ডেন লাইনটা কিন্তু এই বরাবর এসে গেছে। আমার কিন্তু এটা ছিল না, আমার কিন্তু নির্দেশনা ছিল যে এটা এই পর্যন্ত থাকবে, এই লাইন পর্যন্ত থাকবে, কিন্তু এটা তো বেশি চলে গেছে। আমি কি করব, এটাকে এখানে ধরে এটা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এই দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে ঠিক আছে, আমাকে কিন্তু লাইন দিয়ে দেখাচ্ছে এটা ঠিক আছে। এরপরে আমি কি করব, এটাকে আমি কপি করলাম, আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে আমি ঘোরাবো। আপনাদের আমি প্রত্যেকদিন যেই হোমওয়ার্ক দিব অবশ্যই সেটা করতে হবে। যদি হোমওয়ার্ক করতে কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু খুব সুন্দর করে বের করে দিব আপনাদের, খুব সুন্দর করে বের করে দিব। আমার বের করতে 1 সেকেন্ডও লাগবে। হোমওয়ার্ক জমা দিতে হবে, আমার কথা রেসপন্স করতে হবে। আপনাদের উপরে আমার যে সন্তুষ্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো হইতে পারিনি। তাদের বলা হয়েছে বারবার বুঝাবো, তারপর আপনারা এরকম করেন। এরকম করা যাবে না, আমার হোমওয়ার্ক টাইমে জমা দিতে হবে। হোমওয়ার্ক জমা দিতে কষ্ট হলে, ডিজাইন করতে কষ্ট হলে পরবর্তী থেকে আপনারা কি করবেন বলেন আমাকে। তো যাই হোক, এখন আমি একটা শেডো নিব। এখানে গেলাম, সার্চ করবো শেডো। শেডো সার্চ করার পরে আমার এখানে অলরেডি আছে, যে শেডোটা আমি আগে ইউজ করছিলাম সেটা অলরেডি আছে। দেখেন পরবর্তীতে যখন কেউ অর্ডার পাবে তখন কিন্তু আপনারা আফসোস করবেন, উনি কিভাবে অর্ডার পাইলো, উনি এত সুন্দর কিভাবে ডিজাইন করে। একজন সুন্দর একটা ডিজাইন করলো, সেই ডিজাইনটা দেখে আপনি কপি মেরে দিলেন, তা হবে না। কপি করলে চলবে না, আপনার নিজের ব্রেন খাটিয়ে একটা ডিজাইন করতে হবে আপনাকে। আপনার একটা কম্পিটিশন রাখতে হবে যে ও করতে পারছে, আমি কেন পারবো না। মাথার ভিতর যদি এই চিন্তা থাকে অবশ্যই পারবেন। আমি আর বলবো না আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার কথা। প্রত্যেকদিন আপনাদের হাতে পায়ে ধরায় তো হোমওয়ার্ক আমি জমা দিতে পারবো না, কারণ হোমওয়ার্ক তো আপনারা করবেন, আমি না। আচ্ছা, এটা ঠিক নাই, আর একটু বড় করে দিই, মানে যেরকম ছিল ওরকম করে দিই। ঠিক আছে, এরকম রাখলাম। রাখার পরে এটার সাইড থেকেও ঠিক সেম ভাবে, এটা এরকম কেন হচ্ছে, এভাবে রাখলাম, আর একটু ঘুরাই দেবো যাতে একটু সোজা থাকে। হ্যাঁ, একজন যদি মন মানসিকতা ঠিক রাখে যদি ডিজাইন করে, ওই একজনই কিন্তু অর্ডার হবে, ওই একজনই কিন্তু সবসময় ভালো ডিজাইনার ইয়াতে থাকবে। অন্যকে দেখেন, অন্যকে দেখে একটু শেখার ট্রাই করেন, একটা কম্পিটিশন রাখেন। মন খারাপ করবেন না, আমার কথা মন খারাপ করবেন না, মন খারাপ করলে হবে না। আপনাদের একটা জিনিস ভাবতে হবে যে আমাকে কেন এতগুলো কথা বললো, তারপর এটা ঠিক লাগতেছে না। কারণটা কি জানেন, এটাকে আমি ঘুরাই দিইনি, এটাকে আমার ঘুরাই দিতে হবে। রেখে দিলাম, ঠিক আছে। আর একটু এখানে এরকম করে নিলাম। দেখেন এটা কিন্তু এখন ঠিক লাগতেছে। এটা কিন্তু এখন ঠিক লাগতেছে, এটা কি ঠিক লাগতেছে? রেসপন্স করেন, এটা কি ঠিক জি। লাগতেছে? কিভাবে ঠিক লাগতেছে বলেন। আপু একটু বাঁকা আছে। আপনি একটু বাঁকা হয়েছে, ধরতে পারছেন তাহলে। আমি কিন্তু ইচ্ছা করে দিছি।
আচ্ছা ঠিক আছে, ধরতে পারছেন তাহলে ধন্যবাদ। কিন্তু আপু কি সব হোমওয়ার্ক জমা দিচ্ছেন? দেখি আপু হোমওয়ার্ক জমা দিচ্ছেন কিনা। আপু একটা করে আপনাকে দিছিলাম, কিন্তু গ্রুপে পোস্ট করা হয় নাই। আচ্ছা, গ্রুপে পোস্ট করা হয়নি, এরকম করলে হবে না। গ্রুপে পোস্ট করতে হবে, আমাকেও দেখাতে হবে, সবকিছু ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন আচ্ছা ঠিক আছে তারপর, আপু। হ্যাঁ, যদি ডিজাইন যদি খারাপ হয় সেটা আমি দেখবো, সমস্যা নেই। সবসময় ট্রাই করবেন যে নিজের সর্বোচ্চটা দিয়ে সবসময় সবকিছু ঠিক করার। আমি সবসময় একটা কথা বলবো যে কারোরটা কখনো কপি করতে যাবেন না। কেউ হয়তো বা একটা ভালো ডিজাইন করছে, সমস্যা না, আপনি ওটা একটু দেখেন, এর থেকেও ভালো ডিজাইন আপনি করতে পারবেন, করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক রাখবেন, সবসময় ট্রাই করবেন একটা নিজের মাথার ব্রেনটা খাটিয়ে একটু ভালো একটা ডিজাইন করে। এরকম আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু গুগলে আছে, আপনারা সার্চ করলে পাবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের একটা কথা বলি, হোমওয়ার্ক জমা দিবেন ঠিক আছে, গুগল থেকে সার্চ করে একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে ক্রপ করে ইমেজটি ক্লিয়ার করে গ্রুপে পোস্ট করে দিবেন না কখনো। আমি কিন্তু ধরতে পারবো, অবশ্যই আমি ধরতে পারবো। সো এটা করবেন না, এটা করে কিন্তু নিজের নামটা খারাপ করে দিবেন না। আপনি ডিজাইন পারেন না, সমস্যা নেই, একদিন ঠিকই পারবেন, ট্রাই করতে থাকেন, ট্রাই করলে অবশ্যই পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে এই গোল্ডেন লাইনটা আমি কপি করে নিব, কারণ আমি চাচ্ছি যে একটু মাঝখানে এই গোল্ডেন লাইনটা থাকুক। এখানে রাখলাম, রাখার পর এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটা ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে এটাকে আমি টেনে নিয়ে এসে এখানে রাখলাম। সো এতটুকু আমার কমপ্লিট, এতটুকু আমার কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে এখানে যেরকম আমি শেডো ডে এটা ক্লিয়ার করছি, এখন আমি চাচ্ছি যে সাইড দিয়ে আমি ঠিক শেডো ডে এটা আমি ক্লিয়ার করে নিব। এই সাইড শেডো দিব যাতে মাঝখানে একটু উঠে আসতেছে বা গভীরতা রাখতেছে, এরকম একটা ভাব আসে, ঠিক আছে? সাইড দিয়ে আমি শেডো দিয়ে দিব ঠিক সেম ভাবে। এই শেডো আছে, এই শেডোটাকে আমি ঘুরাই নিলাম। এইভাবে দিলে তো হবে না, এইভাবে দিলে উপরের দিকে চলে যাবে, এটা বাঁকা বাঁকা লাগবে, এইভাবে দিলে হবে না। এটাকে আমি ঘুরাবো, এটাকে আমি ঘুরাইলাম, ঘুরানোর পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, রাখার পর এটাকে সুন্দর করে বড় করলাম, বড় করার পরে এটা আমি আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে ঘুরালাম, ঘুরিয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম। হুম, রাখার পর এখন আমাকে কি করতে হবে দেখেন, এইটা কিন্তু এই শেডোটা কিন্তু এটার উপর দিয়ে উঠে গেছে, আমাদের সাইড দিয়ে যে ডিজাইন গুলো করছে এই ডিজাইন গুলো উপরে উঠে গেছে। এখন আমি কি করব বলেন? পজিশনে যেয়ে ব্যাকগ্রাউন্ড নেবেন। জি, থ্যাংক ইউ, আমাকে হেল্প করার জন্য, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিছি, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড করে দিছি আমি এটাকে। এখন আমার করণীয় কি, আপনাদের থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমার ডিজাইন করতে হবে, আমি ডিজাইন ভুলে যাই। আচ্ছা যাই হোক, এখন আমি এই শিরোটাই ঠিক সেম ভাবে আমি চাচ্ছি যে এইখান দিয়ে আমি শিরোটা আনবো। সো আনার জন্য এই মোটা শিরোটা আমি আর নিবো না, আমি একটা চিকন শিরো নিলাম, নেওয়ার পর এটাকে আমি ছোট করে দিলাম, এরকম ছোট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ঘুরালাম, ঘুরানোর পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, রাখার পর এখানে আনলাম, দেখি যেটা ঠিক হচ্ছে না, তার মানে কি এটা ঘোরাতে হবে আমাকে, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করবো। 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পরে ঠিক সাইড দিয়ে আমার যেন মনে হয় যে এটা উঠে আসতেছে, একটা ভাব আসে। এটাকে একটু বড় করে দেখি তো কেমন লাগে, সব দিক থেকে একটু ছোট বড় করে দেখবেন কোনটা ঠিক কম লাগে কোনটা বেশি লাগে।
ঠিক আছে, এরকম রাখলাম, রাখার পর ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর ঠিক সেম ভাবে এটা আমি ঘোরালাম। আমি আপনাদের আরো দুইটা ডিজাইন দেখাবো, যদি টাইম থাকে তবে তিনটা দেখাবো। দেখানোর পরে সেই ডিজাইনের ভিতর থেকে আপনারা ধারণা নিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করবেন, কিন্তু কেউ কারোটা কপি করতে যাবে না। আবার এমনও করবেন না যে আরেকজন কখন গ্রুপে সাবমিট করবে, আরেকজন কখন গ্রুপে সাবমিট করবে তখন সেটা আমি দেখে তারপরে হচ্ছে আমারটা করবো, এরকম করবেন না। স্ক্রিন শেয়ার, পজিশনে গিয়ে এটাকে আমি টাইপ অন করে দিলাম। ঠিক সেম ভাবে আমি সবকিছু করতেছি, ঠিক আছে। এখন কিন্তু আমার এটা মনে হচ্ছে না এটা একটু গর্তের ভিতরে চলে গেছে, কিংবা এই যে সাইডের এই ডিজাইন গুলো উপরে উঠে আসতেছে, এরকম কিছু একটা, ঠিক আছে। তো এরকমই রাখবো এটাকে আমি। এখন এখানে আমি নাম দিয়ে দিব, এবং সে কোন পেশার তার নামটা আমি দিয়ে দিব, তারপর তার ইনফরমেশন গুলো আমি দিয়ে দিব। কার নাম দিব বলেন, আপনাদের মধ্যে থেকে কার নাম দিব বলেন। বলেন দেখি। আপনার ইচ্ছা মতো দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাহিন ভাই পুরো নামটা বলেন। হাসিবুল হাসান মাহিন। আচ্ছা ঠিক আছে, হাসিবুল হাসান দিলাম জাস্ট। হাসিবুল হাসান, এটাকে আমি এখানে রাখবো, কর্নারে রাখবো। ফন্টটা আমি চেঞ্জ করে দিব, এরকমই রাখলাম। বিজনেস কার্ডে এরকম ফন্ট থাকে, এরকম একটা নাম থাকে। সবগুলোকে ক্যাপিটাল দিব নাকি ছোট দিব বলেন, কোনটা দিলে ভালো লাগতেছে, সবাই মতামত দেন। ক্যাপিটাল নাকি ছোট? এমনি থাকুক। এভাবেই থাকবে। বাকি তিনজনের কি মন খারাপ হলো নাকি যে ওনার নামটা দিল আমার নাম দিল না? আচ্ছা এখন কি করব, এখন এইখান থেকে আমি নিচে একটা লাইন দিব, এই গোল্ডেন কালার লাইনটাই আমি দিব। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমি ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর 90 ডিগ্রি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম। নেওয়ার পরে এটাকে আমি নামের নিচে সুন্দর করে বসায় দেওয়ার পরে এটাকে আমি টেনে নাম বরাবর লম্বা করে নিলাম। নাম বরাবর লম্বা করে নেওয়ার পরে এটাকে আমি মনে হচ্ছে যে না একটু খাটো করলে ভালো লাগবে। ঠিক আছে, হাসিবুল হাসান দিয়ে দিলাম। তো এখন কি করব, আমি ওনার ইনফরমেশন গুলো দিয়ে দিব। ইনফরমেশন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে বলেন। আমি কিন্তু ফার্স্টে বললাম কি কি নিতে হবে, ফার্স্টে বলছি, দেখি এখন বলেন কি কি নিব। এখন আমার পেশা, তারপর কিভাবে কন্টাক্ট করবো এটা। ঠিক আছে, আপনার পেশা, আপনার পেশাটা কি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার। সেই জন্য আমি এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার। তো গ্রাফিক্স ডিজাইনার দেওয়ার পরে ঘুমায় যায় না কিন্তু কেউ। এখানকার কালারটা যদি আমি একটু চেঞ্জ করি, দেখি কালারটা চেঞ্জ করলে এটা কেমন লাগে। কালারটা চেঞ্জ করার পরে যদি আমি এটা ইফেক্টস এ গিয়ে একটু আউটলাইন করে দিই, আউটলাইনের কালারটা কি দিই, ব্ল্যাক দিই, যদি একটু ব্ল্যাক দিয়ে কিন্তু ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? ওকে, জি ভালো হয়। আচ্ছা গ্রাফিক্স ডিজাইনার, এখন এটাকে আমি ছোট করে দিব। এখান থেকে ছোট করা যায় কিন্তু আমার মনে হয় যে এখান থেকে একটু ফাস্ট হয়। ছোট করে দিলাম, দেওয়ার পরে
ডিজাইনারটাকে আমি এটাকে লম্বা করে দিব। হ্যাঁ, স্পেসিং এ গিয়ে আমি লেটার স্পেসটা করে দিব, লেটার স্পেসটা একটু করে দিলাম। তারপরে ঠিক এটাকে আমি এই সাইডে রাখলাম। হোয়াইট কালারে আমি এখানে রাখবো, জাস্ট ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এখানে ফন্টটা চেঞ্জ করে দিব, দিয়ে কোন ফন্টটা দিলে এখানে ভালো লাগে। আচ্ছা, এখানে আমি এরকম ফন্টটা দিলাম, এটা আমি আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিলাম। ঠিক আছে, এখন আমি এই যে এই লাইনটাকে দেখি আর একটু ছোট করা যায় নাকি কোনোভাবে, রাখবো নাকি এইভাবে। এইভাবেই থাকুক, ডুপ্লিকেট করলাম আবারও, আবার ডুপ্লিকেট করার পর এটাকে আমি ছোট করব, ছোট করব, ছোট করার পরে এটাকে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখন আমি এইখান থেকে আপনার হচ্ছে কল আইকনটা নিব। ফার্স্ট অফ অল কল আইকন নিলাম। তো কল আইকন দেখি কোনটা নেওয়া যায়, কোনটা নিব বলেন। হ্যালো, ঘুমায় গেছেন? ইচ্ছা মতো একটা নেন। বাকি দুজন রেসপন্স করতেছে না, কোথায় গেছেন? আপু আসি, ঘুমাই আমার নাই। স্ক্রিন, আচ্ছা থাকেন। আমার স্ক্রিন যেহেতু বড়, সেই জন্য সবকিছু কিন্তু বড় বড় লাগতেছে। হ্যাঁ, আপনাদের ফোনে কিন্তু ছোট ছোট করে নেবেন। এখানে আমি হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার করে দেওয়ার পরে এই সাইডে রাখলাম। এখন আমি এখানে নাম্বারটা দিয়ে দিব, যে কোনো একটা নাম্বার দিই, টেক্সটে গিয়ে একটা নাম্বার দিলাম। ধরেন আগে প্লাস প্লাস ডাবল 88 কান্ট্রি কোডটা দিয়ে নিলাম। তারপরে 01876, wait, 01876, হ্যাঁ এই নাম্বারটা আমি দিলাম। যে কোনো একটা নাম্বার কিন্তু আমি দিয়ে দিছি, একটা নাম্বার যেটা মাথায় আছে সেটাই দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এইভাবে এখানে রাখলাম। একটু স্পেস রাখা ট্রাই করবেন, আর সবসময় মনে রাখবেন এই যে কল আইকন দিচ্ছেন কিংবা নিচে যে আইকন গুলা দিবেন সবগুলো কিন্তু সেম পজিশনে রাখা ট্রাই করবেন। এই কল আইকনের মানে কল আইকনটা যতটুকু বড় করে নিয়েছেন সবগুলো আইকনও ঠিক ততটুকু রাখা ট্রাই করবেন, ট্রাই করবেন না, রাখতে হবে, এটা মাস্ট বি, না হলে কিন্তু ডিজাইন ভালো লাগবে না। এখন আমি এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, ফন্টটা আমি চেঞ্জ করে, এখানে কি কারো ক্যানভা প্রো আছে? বুঝি নাই। কারো কি ক্যানভা প্রো আছে? না আপু। নাই। ক্যানভা প্রো কি নিতে হবে না? আছে। আচ্ছা, দেন যে কাজটা করবো সেটা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না, জি। স্ক্রিন না দেখা গেলে তা ইমিডিয়েটলি বলবেন, চুপ করে থাকবেন না। স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আচ্ছা, এলিমেন্টসে গিয়ে আমি এখন একটা এখানে কথা বলি, ম্যাম যখন আপনাকে কোনো ওয়েবসাইট আইকন, কোশ্চেন
করবে, আপনারা যদি লিখবো। রেসপন্স করতে পারেন তখন ম্যামের ক্লাস করার জন্য আগ্রহ বাড়বে। ঠিক আছে, আপনারা সকলে একটু রেসপন্স করবো যখন ম্যাম কিছু বলবে। ঠিক আছে, ইমেল আইকনটা আমি নিলাম। এখন আমি ইমেল দিয়ে দিব, যে কোনো একটা ইমেল দিব, একটু ছোট রাখলাম যাতে এটার সাথে এটা মিলে। ইমেল আইকনে ইমেল দিব। এখন আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখন আমি এখানে ইমেল দিব। ইমেল ফার্স্টে কি থাকে? @। ইমেলের ফার্স্টে অ্যাড্রেস থাকে? না, ইমেল নেমটা থাকে। ইমেলের ফার্স্টে জি, আচ্ছা নেমটা থাকে, ঠিক আছে। নেম একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল example12@gmail.com দিই। হাসিবুল হাসান এটাকে আমি ঠিকঠাক মতো বসায় নিলাম। এখন এখানে আমি কি দিব বলেন? এখন আর কোন ইনফরমেশন অ্যাড করা যায় এখানে? ওয়েবসাইট আইকন দিব, ওয়েবসাইট দিয়ে দিই। ওয়েবসাইট ছোট করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট দিব। সবসময় কালার কম্বিনেশনটা ঠিক রাখার ট্রাই করবেন। কালার কম্বিনেশনটা মাস্ট বি ঠিক রাখতেই হবে। আর একদিন আপনাদের বন্ধুত্ব হয়েছে এই জন্যই যাতে আপনারা হোমওয়ার্কটা জমা দিতে পারেন। হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু পরবর্তী ক্লাসে আমি আর আপনাদের অ্যাপ্রুভ করবো না। আচ্ছা, ওয়েবসাইট। এখন আমি ওয়েবসাইটে ফার্স্টে কি থাকে জানো? www। www.hasibulhasan.com। এখন এখানকার ফন্টটা আমি চেঞ্জ করে দিব। আগে যে ফন্টটা নিয়েছিলাম, বাকি দুইটাতে যে ফন্টটা নিয়েছিলাম ওই ফন্টটা আমি নিয়ে নিব। ফন্টটা আমি নিয়ে নিলাম। এখন আমি একটা ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সরি, আমার মিউট হয়ে গেছিল। আমি যে কথা বলতেছি পরে দেখি যে মিউট হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না কেউ বলতে পারবেন? কালার মিলে না। না, এটা না। কালার ঠিকই মিলবে, কিন্তু দেখেন এখানে কিন্তু আগে থেকে একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ডিরেক্টলি কল করবে। এখন কি মানে আপনার যে আপনার বিজনেস কার্ডটা নিচ্ছে সে কি আপনার আবার হোয়াটসঅ্যাপ চেক করতে যাবে? তার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তখন কি করবেন? আপনার একটা ওয়েবসাইট দিচ্ছেন, ঠিক আছে, আপনার ইমেল দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এখানে আপনার লোকেশনটা দিতে হবে। লোকেশন মাস্ট বি, আপনাকে লোকেশন দিতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, তারপর আপনাকে লোকেশন দিতে হবে, কিন্তু কোথাকার সেটাই যদি না জানা যায় তাহলে আপনার সাথে কিছু কিছু করে লাভ আছে আমার? আমি এখানে হোয়াটসঅ্যাপটা দিব না, আমি এখানে লোকেশন দিব। সো লোকেশন আইকনটা আমি এখানে লিখবো লোকেশন, লোকেশন আইকন। কোথা থেকে কি হয়ে যায়? লোকেশন আইকন, লোকেশন আইকন থেকে এখানে আমি লোকেশন আইকনটা নিলাম। কালার মিলবে, অবশ্যই কালার মিলবে। কালার আপনি নিচে থেকে দিতে পারেন। এখানে হোয়াইট কালারটা দিলাম, দেওয়ার পরে
ছোট করলাম, ছোট করার পরে ঠিক এটাকে আমি এইভাবে রাখলাম। এখন আমি এটাকে কি বলবো দেখেন, স্পেসটা ঠিক নেই, স্পেসটা আমি ঠিক করে নেব। ঠিক আছে, স্পেসটা আমি ঠিক করে নিলাম। স্পেসটা ঠিক করে নিলাম। এখন আমি একটা অ্যাড্রেস দিব, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা বলেন। কালিয়াকৈর গাজীপুর। কালিয়াকৈর গাজীপুর। KOIR হবে। KO IR। KOIR। ওকে, এবার দেখেন ঠিক আছে। জি। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা যুক্ত করে দিলাম। এটা কিন্তু উপরের পেজটা, যে পেজটা সামনে থাকে সেই পেজের কাজ শেষ। এখন পেছনের যে পেজটা থাকবে, পেজের কিন্তু ডিজাইনটা ঠিক এই সেম রাখার ট্রাই করবেন। ওই পেজের ডিজাইনটাও সেম রাখার ট্রাই করবেন। এখন আমি পিছনের পেজটা দেখাই দিব, কিন্তু পিছনের পেজ দেখতে এই যে এগুলো যে অ্যাড করছি, এগুলো দিতে একটু সময় লাগবে। তো এটা ডাউনলোড করে নিবো, আমি একটা অবশ্যই গ্রুপে দিয়ে দিব আপনাদের। ডাউনলোড করে নিলাম। এখন আমি কি করব, এখন ঠিক সেম ভাবে এটা কিন্তু এই ডিজাইন গুলো আমি এখানে রাখবো। পিছনের পেজটাতে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে, এখন এটা আমি ডিলিট করে দিব, যেটা যা করছি এখন সব ডিলিট করে দিব। যা করছিলাম সব ডিলিট দিয়ে দিতেছি। এতক্ষণ আমি যা যা করলাম সেই ডিজাইন গুলো কি আপনারা করতে পারবেন? আমি যদি বলি যে আমি যে ডিজাইনটা করছি সেটা সেম টু সেম করে দিতে হবে, পারবেন? জি, ট্রাই করলে করতে পারি। যে আপু চেষ্টা করলে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ভালো একটা উদ্দেশ্য, চেষ্টা করলে পারা যায়। তো এখন এইখানে আপনার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে লোগো কিংবা ব্র্যান্ড নেম। ঠিক আছে, পিছনের পেজে এই জিনিসটা থাকে। একটু ওয়েট করবেন, 1 মিনিট জাস্ট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি আগে বলছি যে আপনার লোগো দিবেন কিংবা ব্র্যান্ড নেম। আপনার লোগো, আপনার কোনো পেজ বা আপনার যে বিজনেসটা আছে সেটার লোগো দিবেন, কিংবা আপনার ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, ব্র্যান্ডের নাম কিংবা আপনি যদি দেন, এখানে যদি ব্র্যান্ড নেম দেন কিংবা যদি আপনি লোগো অ্যাড দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এইখানে আমি একটা 3 কোণা, মানে 4 কোণা, সরি, গোল্ডেন শেপ, দেখি গোল্ডেন শেপ দিলে কি আসে। এটা গোল্ডেন শেপ লাগবে আমার, দেখি কি আসে। এখানে কিন্তু অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, আপনাকে কিন্তু যে কোনো একটা নিতে হবে। আমি আমার মতো করে একটা বানাবো, আমার মতো করে একটা বানাবো। সেটার জন্য আমি এটাকে ছোট করে নিলাম। এখন আমি এটাকে 4 কোণা, সেই শেপটা আমি দিয়ে দিব, নিচে দিয়ে নিব। তার জন্য এটাকে আমি সুন্দর মতো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় নিলাম। এটা হবে না, এটা এরকমই থাকবে, এটাকে আর বাঁকাতে পারবেন না আপনি। বাউন্ন, 52তে নিলাম। তারপর ঠিক এটাকে আমি মাঝ বরাবর রাখবো, রাখার পর এটা আমি ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর এটাকে ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে
আমি এখানে রেখে দেখি এটা ঠিক মতো থাকে কিনা। হ্যাঁ, ঠিক মতো থেকে গেছে। তো তারপর এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি ঠিক এইভাবে রাখলাম। এটা কিন্তু মাঝ বরাবর আছে। তারপর ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা ঘুরালাম। ঘুরানোর পরে এটাকে আমি এইভাবে রাখলাম, রাখার পর একটু ঘুরাই দিব। স্ক্রিন অফ হলে আপনারা বলেন না, স্ক্রিন অফ হলে আপনারা বলেন না। কিন্তু এটাকে কেমন বাঁকা লাগতেছে না, বলেন জি। বাঁকা লাগতেছে কিনা? হ্যাঁ আপু, বাঁকা বাঁকা লাগতেছে। লাগতেছে। এটাকে এখন বাঁকা লাগতেছে, এখন এটা ঠিক করি কেমনে বলেন, দেখি একটু বলেন। বলেন। এখন দেখেন ঠিক আছে, ঠিক আছে। তো রেসপন্স নাই। হ্যাঁ ঠিক আছে। একজন রেসপন্স করলে সবাই রেসপন্স করে, তাছাড়া কেউ রেসপন্স করে না। তো যাই হোক, এখানে এখন লিখে দিব ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম। তার আগে আমি এখানে সাইড দিয়ে শেডো দিয়ে দিব। যেভাবে ডিজাইনটা আমি করছি, কালার কম্বিনেশন ঠিক রেখা, যেই যে এলিমেন্টস আমি ডিজাইনটা করছি সেভাবে আমি করতেছি। সেম টু সেম আমি রাখার ট্রাই করতেছি। আজকে কি ডিনার করে আসছেন নাকি কেউ ডিনার না করে আসছেন? করে আসছি। আমি তো আসছি। করে আসছেন? না, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেলে নিলাম, নেওয়ার পর এখানে আমি রাখলাম। রাখার পরে দেখেন এটা ঠিক আছে। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি ঘোরায় নিব। ঘোরায় নিয়ে এটাকে আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি নিয়ে এটার সাথে ঘুরাই দিলাম। হোমওয়ার্ক কি এবার ঠিক মতো জমা দিবেন সবাই, বলেন। জি। আপু হোমওয়ার্ক ঠিক মতো জমা দিতে হবে, আমার মতো আমি বলে যাবো আপনারা হোমওয়ার্ক জমা দিতে হবে না। দেখেন আপনাদেরই কিন্তু ক্ষতি হবে, আমার কিচ্ছু হবে না, বলে দিলাম। যাই হোক, এভাবে ঘুরায় নিবেন। আপনাদের যে মানে ব্যাচ ওয়ানের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে এখন থেকে হোমওয়ার্ক জমা দিবেন। আর যদি কোনো প্র্যাকটিস ওয়ার্ক আমার ক্লাসের বাইরে, আমার হোমওয়ার্কের বাইরে যদি কোনো প্র্যাকটিস ওয়ার্ক থাকে, সেটা হচ্ছে যে মানে ইন্সপায়ার গ্রাফিক স্টুডিও নামে যে বড় গ্রুপটা আছে, ওই গ্রুপে পোস্ট করে দিবেন যে প্র্যাকটিস ওয়ার্ক এরকম কিছু একটা লিখে পোস্ট করে দিবেন, ঠিক আছে। তো এর মাঝখানে আমি কি দিব, ব্র্যান্ড নেম। আমি চাচ্ছি যে এই সাইড দিয়ে যে এই গোল্ডেন লাইন গুলো দিচ্ছি, এটার মাঝখানে আমি একবার গোল্ডেন লাইন দিব, যাতে এটা একটু বেশি সুন্দর লাগে। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে আমি সাইজে একটু ছোট করে দিব। আমি একটু ছোট করে দেবো, কিন্তু একটা ছোট হবে না, আর ছোট হবে না। তো আমি এখন কি করবো, এটা তার ছোট হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা গোল্ডেন লাইন নিব, দেখি এটা ছোট হয় নাকি। না, এটাও ছোট হবে না, এটাও আর ছোট হবে না। তো যাই হোক, দেখি আর কোনো লাইন পাই কিনা। আচ্ছা, আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে লাইনটা নিলাম, এই লাইনটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এই লাইনটা একটু ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এই সাইডটা মাঝখানে না দিতে পারি, বাইরে তো দিতে পারবো। হ্যাঁ,
বাইরে দিতে পারবো। তো আর একটু চিকন করে নিই, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আমি এই সাইডে আনলাম, আবার ডুপ্লিকেট করলাম। না আর ডুপ্লিকেট করবো না। দেখেন আমার কিন্তু এরকম ভাবে ভালো লাগতেছে, মানে এই সাইডে দাগ আছে এই সাইডে দাগ আছে, আমার কিন্তু এতটুকু ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বলেন, আপনাদের মতামত নিয়ে তারপর আমি কিছু করবো। ভালো লাগতেছে। জি আপু ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি দিব ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম শুরু করে দিলাম, তারপর এটা ফন্ট চেঞ্জ করে দিব, বড় একটা ফন্ট দিব। আচ্ছা দিলাম, এই ফন্টটাই দিলাম। পিছনে তো মানে ব্র্যান্ড নেম থাকবে, ব্র্যান্ডের একটা নাম থাকবে, কিংবা এখানে একটা লোগো থাকবে, ব্যাক সাইডে এরকম একটা লোগো থাকবে। এরকম একটা দিলাম, আর পিছনে লোগো থাকে। আমি কিন্তু ব্র্যান্ড নেম এটা কিন্তু এক্সাম্পল হিসেবে দিছি, এটা কিন্তু আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ব্র্যান্ড নেমের এখানে কিন্তু কোম্পানির লোগো থাকবে, বিজনেসের নাম থাকবে, আমি কিন্তু এক্সাম্পল হিসেবে এখানে ব্র্যান্ড নেমটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো কোম্পানির নেম নাই, বা আপনাদের হাসিবুল হাসান মাহিনের যে একটা লোগো থাকে সেই লোগোটা নেই, তো আমি এখানে ব্র্যান্ড নেমটা দিয়ে দিছি। ঠিক আছে, সো এটাও আমি এখন শেয়ার করে ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিব। ঠিক আছে, এখন আমার কি করণীয়, এখন আমি আপনাদের আর একটা ডিজাইন দেখাবো, যেটা খুব সিম্পলের ভিতরে হবে, সিম্পলের ভিতরে গর্জিয়াস এরকম একটা ডিজাইন দেখাবো। সো ক্রিয়েট কাস্টম ডিজাইনে যাওয়া আমাদের তো এখানে আছে, অলরেডি আছে। সাইজটা যে আপুটা পরে আসছেন সেই সাইজটা নোট করে নেন, 3.5 ইন্টু 2 ইঞ্চি, 3.5 ইন্টু 2 ইঞ্চি। সো কালারটা আমি এখানে দিলাম, এই কালারটা দিলাম। এই কালারটা দিলাম। আপনাদের আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই, এলিমেন্টসে যাবেন, বিজনেস কার্ডে কিন্তু একটা জিওমেট্রিক প্যাটার্ন থাকে, এলিমেন্টসে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন যে জিওমেট্রিক প্যাটার্ন। জিওমেট্রিক প্যাটার্ন দেখেন কত সুন্দর সুন্দর জিওমেট্রিক প্যাটার্ন আসছে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, ফার্স্ট অফ অল কালারটা চেঞ্জ করে দিছি। এখন আমি এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন দিব, সুন্দর দেখে একটা জিওমেট্রিক প্যাটার্ন দিব, বিজনেস কার্ডে থাকে, দিলাম একটা, আমার ইচ্ছে মতো একটা বসালাম। এটাকে সুন্দর করে ঘুরাই দিব, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম আমি, রাখার পর এটাকে একটু বড় করে দিলাম। এরকমও কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন। একটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তারপরে সাইড দিয়ে চাইলে আরো কিছু একটা অ্যাড করতে পারেন। সিম্পল দেখাচ্ছে কিন্তু খুব সিম্পল, আপনারা কিন্তু অনেক সময় খরচ না করে এইভাবে যদি পারেন, এরকম ডিজাইন করলেও কিন্তু মানে মার্কেট প্লেসে অনেক ভালো চলবে। এরকম করে সুন্দর এইভাবে দিবেন। তারপর দেখেন এই সাইডে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এগুলো কিন্তু অ্যাড করতে পারেন আপনারা, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। জিওমেট্রিক প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে তো দেখে কি আসে। দেখেন এই নকশাগুলো কিন্তু কাপড়ের কাজে ব্যবহৃত হয়, দেখছেন কখনো থ্রি পিসে কিংবা শাড়িতে? হ্যাঁ দেখছি। এইখান থেকে কিন্তু নিয়ে সুন্দর করে প্রিন্ট করে দেয়। দেখেন একটা দিলে কিন্তু ক্যানভা প্রোতে ম্যাজিক রিকমেন্ডেশন আছে, এই ম্যাজিক রিকমেন্ডেশন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু কাপড়ে প্রিন্ট করে দিয়ে দেয়, ডিজাইন করতে হয় না, এখানে কিন্তু থাকে। দেখছেন ডিজাইন গুলা। তো যাই হোক, জিওমেট্রিক প্যাটার্ন নিয়ে কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু আমি এখন জিওমেট্রিক প্যাটার্ন নিব না, আমি অন্যরকম ভাবে আপনাদের দেখাবো। সেখানে নিলাম, নেওয়ার পরে আমি এলিমেন্টসে গেলাম, শেপে গেলাম, শেপে যাওয়ার পরে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে একটা লাইন লাইন বানাবো, সেটা ঘুরায় নিলাম,
90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বা করে নিলাম। হ্যাঁ, লম্বা করে নিলাম। এইভাবে দিলাম। তো দেওয়ার পরে এটা আমি কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দিব। ওয়েট, ফার্স্টে আমি এখানে এরকম দিলাম। কালারটা আমি দেখি কি রকম কালার রাখা যায়। এরকম কালার রাখলাম। রাখার পরে এই সাইডে যে হলুদটা আছে, সাদাটা আছে, সরি, এই সাদার এখানে আমি কি কালার দিতে পারি দেখি বলেন। সাদার এখানে কি কালার দেওয়া যায়? হলুদের সাথে কোন কালারের কম্বিনেশন ভালো যায়? ঘুমায় পড়ছেন? না, বলেন দেখি হলুদের সাথে কোন কালার কম্বিনেশনটা ভালো যায়। আপনাদের থেকে জিজ্ঞাসা করবো, দেখি আপনাদের থেকে কালার নিয়ে নিই আর আমি দেখবো রেড। কোনটা ভালো যাচ্ছে। রেড, হলুদের সাথে রেড দিব। আচ্ছা দিলাম, হলুদের সাথে রেড দিলাম, দেখি রেড দিলে কি আসে। হ্যাঁ, হলুদের সাথে রেড। আসে না কেন ব্যাকগ্রাউন্ডের কালারটা? ব্যাকগ্রাউন্ডের কালার আসতেছে না কেন? আচ্ছা রেড কালার দিলাম। কেমন লাগতেছে না? চোখে বাজতেছে না? এখন দেখেন আচ্ছা, হলুদের সাথে যদি এরকম ভাবে না দিই, এই এই সাইডে লালের বদলে সাইডে যদি আমি এই কালারটা রাখি, রাখার পরে যদি এই মাঝখানের এই কালারটা, এই হলুদ রাখি, রাখার পরে এই কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিলাম। এই লাইনটা, এই যে লাইনটা নিচে, এই লাইনটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই শেপটা গোল্ডেন কালার, এই শেপটা আমি নিলাম। নেওয়ার পরে এখন এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখন আপনাদের আমি একটা ধারণা দিই, জিওমেট্রিক প্যাটার্ন নেবেন। কর্নার ডিজাইন খুব বেশি ক্ষেত্রে হচ্ছে বিজনেস কার্ডে ইউজ করা হয় না। নিজের থেকে একটা ডিজাইন ইউজ করবেন, সেটা ভালো হবে। ক্যানভা থেকে একটা ডিজাইন নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন, কেন নিতে পারবেন না? কিন্তু সবচেয়ে ভালো হবে কোনটা জানেন? আপনি নিজের থেকে যখন একটা বুদ্ধি খাটিয়ে একটা ডিজাইন করবেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হবে। ঠিক আছে? তো এইভাবে নেওয়ার পরে এটা নিব না, এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দেওয়ার পরে আমি যেভাবে দেখাইছিলাম, এই যে গোল্ডেন এই লাইনগুলা নিবেন। নেওয়ার পরে এটা কি ছোট হবে না? এটা ছোট হবে না, ডিলিট। এইখানে একটা লিখি যে গোল্ডেন সার্কেল। গোল্ডেন সার্কেল লেখার পরে আমার কাছে কিন্তু সার্কেল আসছে। তো সব সার্কেল আমি নিব না, এখান থেকে একটা সার্কেল নেব। এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আরেকটু গাঢ় করে দিব, আরেকটু গাঢ়, এরকম রাখলাম। রাখার পরে এখানে আপনি ব্র্যান্ডের নাম দিতে পারেন। ঠিক আছে? যে ব্র্যান্ডটা থাকে সেই ব্র্যান্ডের নাম দিতে পারেন। শুধু শেপ দিয়েও কিন্তু আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারেন। শুধু শেপ দিয়ে ব্র্যান্ডের নামটা নিচে হবে, আর মাঝখানে থাকবে লোগো। ঠিক আছে? মাঝখানে থাকলে লোগো। কালার কম্বিনেশনটা সবসময় ঠিক রাখবেন।
মাঝখানে একটা লোগো দিবেন, আমি এখান থেকে একটা লোগো নিয়ে দিয়ে দিই, দেখি একটা লোগো সার্চ করি, লোগো আসবে, লোগো সার্চ করি, দেখেন লোগো কিন্তু আসছে, লোগো আসছে, তো আমি একটা লোগো দিয়ে দিই, ইচ্ছা মতো একটা লোগো দিই। আচ্ছা ধরেন ওদের লোগোটা এরকম, ধরেন মানে হোয়াইট কালার করে দিলাম, পিছনের কালারটা কি কালার রাখা যায়, দেখি গোল্ডেন কালারটা, গোল্ডেন কালার রাখো, ঠিক আছে, এটা হচ্ছে ওদের লোগো, এটা লোগো। এখন এখানে হচ্ছে ঠিক সেম ভাবে নাম দিবেন, ইনফরমেশন দিবেন, দিলাম একটা নাম কে আক্তার, এটা আমি বড় করে দিলাম। এখন এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, একটা ফন্ট সিলেক্ট করব, এইখান থেকে ফন্টটা আমি দিলাম। এই ফন্টটা দেওয়ার পরে এখন এখানকার আমি কালারটা, কালার হোয়াইটটা করে গোল্ডেন রাখবো, আচ্ছা গোল্ডেনই রাখি। তারপর ইফেক্টস এ গিয়ে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট দিই, না হোয়াইট দেওয়া যাবে না, এখানে ব্ল্যাক দিলে আবার মিলে যাবে, তাহলে লাভ কি হলো, আচ্ছা এখানে কোনো শেডো দেওয়া লাগবে না, এখানে থাকুক, থাকার পরে এখন আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার ছোট করে দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিব, ডিজিটাল মার্কেটার, প্রফেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখান থেকে এই যে লাইনগুলো নিলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে আনলাম, আনার পর এটাকে আমি ঘুরাই দিলাম 180 ডিগ্রি রাখলাম, রাখার পরে এখানে আমি দিলাম, তারপর এটাকে আমি আবার ডুপ্লিকেট করবো, এটাকে আমি আরেকটু যদি পিছন দিকে নিই, পিছনের দিকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কোথায় চলে গেছে দেখেন, ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করবো আমি, এরকম থাকুক। তো তারপর কি করতে হবে, আপনাকে এখানে ডিটেলস সেট করতে হবে, আপনাকে এখানে ডিটেলস সেট করতে হবে, সেম ভাবে এখানে ইয়াতে যাবেন, কল আইকন নিবেন, তারপর রিসেন্টলি ইউজে দেখি আছে, এখানে রিসেন্টলি ইউজে আছে, এর কালারটা চেঞ্জ করে হোয়াইট, এই তো সমান সমান করে দিবেন, তারপর আপনাদের ডিটেলস গুলো দিয়ে দিবেন, ঠিক আছে, ডিটেলস গুলো দিয়ে দিবেন। আচ্ছা আমি দিই, দেখি +88081987 এত এত এত, সরি, আচ্ছা দিলাম। এখন এটার পরে ছোট করে দিলাম, তারপর আপনার যে বাকি ডিটেলস গুলো সেগুলো সুন্দর মতো অ্যাড করে দিবেন, লোকেশনটা দিয়ে দিবেন, লোকেশন এক্সাম্পল এরিয়া, এক্সাম্পল এরিয়া দিছি আমি, হ্যাঁ, সো লোকেশনটা দিবেন। দেওয়ার পরে এখন এখানে কি ওয়েবসাইট www.example.com, আমি কিন্তু আপনাদের ডিজাইন দেখাতে আলসেমি করতেছে না যে না থাক আপনারা করেন না, আমি কিন্তু দেখাই দিয়েছি বারবার, কিন্তু আপনারা যখন হোমওয়ার্ক জমা দেন না তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। ঠিক আছে, তো ফন্টটা চেঞ্জ করে দিবেন, এখানকার ফন্টটা চেঞ্জ করে দিবেন, একটা ছোট্ট করে একটা ডিজাইন আমি আপনাদের দেখাই দিব, জাস্ট ছোট্ট করে একটা ডিজাইন আপনাদের দেখাই দিব, এটা গেল, হ্যাঁ, আর একটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে দেখেন আর একটা ছোট করে দেখাই দিতেছি, একটুখানি সময় জাস্ট ডিজাইনটা দেখাই দিব আপনাদের।
এই কালারটা এরকম রাখলাম। রাখার পরে এখান থেকে আপনারা নেবেন, এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে দেখেন রাউন্ড সার্কেলটা নেবেন, রাউন্ড সার্কেল। হ্যাঁ, রাউন্ড সার্কেল নিলেন, নেওয়ার পরে বড় করে দিলেন। বড় করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন ধরেন আপনারা নীল কালার দিলেন, একটা কালার দিলেন, নেভি ব্লুর ভিতরে একটা কালার দিলেন। দেওয়ার পর এই কালারটা হোয়াইট রাখলেন। রাখার পর এটাকে আরেকটু বড় করে দিবেন, আরেকটু বড় করে ডুপ্লিকেট করলেন। ডুপ্লিকেট করার পরে এখন এখান থেকে শেপে যাবেন। যাওয়ার পরে তার একটা শেপ নিন। এই শেপটা না, এরকম একটা শেপ নিলেন। কালারটা এই কালার রাখলেন, বড় করে দিলেন। এরকম একটা ডিজাইন রাখলেন, ঠিক আছে। রাখার পর যদি রাউন্ডিং এ গিয়ে একটু রাউন্ড করে দেন। রাউন্ড করে দেওয়ার পরে এখানকার থেকে কালারটা একটু চেঞ্জ করে দেন। কালারটা একটু নেভি ব্লুর ভিতর রাখেন বা কোনো একটা কালার দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে যে সাইড থেকে এটা দেখা যাচ্ছে এটা একটু সরিয়ে দেন, ঠিক আছে। সাইড থেকে যে কালারটা দেখা যাচ্ছে সেটা একটু সরিয়ে দেন। বা নেভি ব্লু কালার না রেখা অন্য একটা কালার দেন, যেটা কালার কম্বিনেশনের সাথে যায়, একটা কালার দেন। দেওয়ার পর সাইড দিয়ে এরকম একটা মানে একটু সরায় সাইড দিয়ে একটা ডিজাইন করে দেন। ডিজাইন করা দেবো কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয় এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান দেখেন, আপনারা কি দেখতেছেন নাকি আমি শুধু শুধু কথা বলতেছি? আসি আপু। শুরুর দিকে সবার আছেন, তাহলে তো ভালোই। আচ্ছা, এরকম করে দিলেন। একটু 25-25 রাখলেন। রাখার পরে এটাকে একটু সুন্দরভাবে এই যেভাবে ঘুরে দিলেন। এইখান থেকে সব দিক থেকে ঠিক রাখতে হবে। এখন দেখেন দুই সাইডে ঠিক আছে। হ্যাঁ, দুই সাইডে ঠিক রাখতে হবে, সব দিক দিয়ে আপনাদের ঠিক রাখতে হবে। এভাবে রাখলেন। রাখার পর এটা আবার ডুপ্লিকেট করলেন। ডুপ্লিকেট করার পর এটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সাইড দিয়ে এইভাবে 25-এ রেখে সুন্দর করে এই শেপটা আপনারা আনলেন। কোনো কিছু ঠিক হবে না সেটা মানে ছেড়ে দিলে হবে না, সবকিছু ঠিকঠাক মতো করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এরকম হচ্ছে। আচ্ছা, যাক, এরকম হয়েছে, ঠিক আছে। এতটুকু তো আসছে। এখন এটা যদি আমি একটু পজিশনে গিয়ে একটু ব্যাকগ্রাউন্ড করে দিই, দেখি কি আসে। না, হচ্ছে না, ফরওয়ার্ডই থাক। কালারটা চেঞ্জ করে দিই। আমরা কালার চেঞ্জ করে কালারটা এই কালার রাখলাম। ওটা কালার রাখলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা একটু চেঞ্জ করে দিই।
একটু লাইট কালার রাখলাম, ঠিক আছে। তারপর মাঝখান দিয়ে এই যে শেপটা নিচ্ছিলেন এই শেপটা ডুপ্লিকেট করলেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলেন, রাখার পর এইভাবে রাখার পরে পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। এখন কি হবে, এখন এটার কালারটা চেঞ্জ করে দিবেন, কারণ এটা উপরে উঠে গেছে, ভালো লাগতেছে না, এটা কালারটা একটু গাঢ় করে দিলেন, একটু গাঢ় করে দিলেন, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না? আচ্ছা সমস্যা নাই, এটা ফরওয়ার্ড করি, ঠিক আছে। আর একবার ঠিক আছে, এরকম রাখলেন। রাখার পরে এখন সাইড দিয়ে কি দিবেন, এইখানেও ঠিক সেম ভাবে যে ব্র্যান্ডের নামটা দিবেন, ব্র্যান্ডের নামটা এখানে দিলেন। এটা এভাবে দেওয়ার পরে এই যে কর্নার রাউন্ডিং দিবেন, বর্ডার স্টাইল দিয়ে করে দিবেন, সরি। এরকম দেওয়ার পরে এখানে একটা লোগো দিবেন, লোগো একটা লোগো দিবেন, তারপরে নাম দিবেন, ব্র্যান্ড নেম, ঠিক আছে, ব্র্যান্ডের নাম দিবেন। তারপর সাইডে যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো দিয়ে দিবেন, মানে যে ডিটেলস আমাদের দিতে হবে সেই ডিটেলস গুলো মাঝে আপনার দিয়ে দিবেন। আচ্ছা উপরে তো খালি লাগতেছে, আমরা এক কাজ করি এটা উপরে দিয়ে দিই, এটা উপরে দিয়ে দিই, কালারটা ব্ল্যাক লাগাই, লাগানোর পরে এটাকে আমরা উপরে রাখি, রাখার পরে ব্র্যান্ডের নাম, নেম, তারপর এখানে কপি করে ইউর নেম, আপনার নামটা দিবেন এখানে, গ্রাফিক্স ডিজাইনার দিলাম, এটা লম্বা করে দিই, কে তার একটু বড় করে দিলাম, তারপর গ্রাফিক্স ডিজাইনারটা অনেক ছোট করে দিতে হবে, দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার নামটা দিছি আর আপনার পেশাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরপরে এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই সাইড দিয়ে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, লাইক হচ্ছে এই যে কল আইকন, লোকেশন, এগুলো দিয়ে দিবেন। আমি বারবার করে বলে দিচ্ছি, আপনারা যদি তারপরে কোনো কিছু না করেন খুবই কষ্ট পাবো। ঠিক আছে, এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, সবকিছু দিয়ে দেওয়ার পরে এটা করে নেবেন। তো যতটুকু বুঝাইছে আপনারা কি বুঝতে পারছেন? এখন রেসপন্স করেন একটু। জি। জি আপু। এই তিনটার মধ্যে থেকে একটা সুন্দর একটা ইউনিক ডিজাইন করবেন, ডিজাইন সিম্পল হোক সমস্যা নাই, তারপর যেন ইউনিক একটা ডিজাইন হয়, কিন্তু ঘিজিবিজি করে ফেলবেন না, ডিজাইন সবসময় রাখার ট্রাই করবেন, একটা ডিজাইন সবসময় ফ্রেশ রাখার ট্রাই করবেন, যে কোনো ডিজাইন সবসময় ফ্রেশ রাখার ট্রাই করবেন, ক্লিন রাখার ট্রাই করবেন, আর একটার উপর একটা কখনো তুলে দিবেন না, একটা ডিজাইন হিজিবিজি করবেন না, ইউনিক একটা ডিজাইন করার ট্রাই করবেন সবসময়, ঠিক আছে।
যদি না পারেন, জি ঠিক আপু। আছে, যদি তাও করতে না পারেন, তাও কোনো সমস্যা নাই, আমার থেকে আস্ক করে নিবেন যে আমি পারতেছি না, আমার থেকে হচ্ছে না, আমি এখানে কি অ্যাড করতে পারি বা এখানে কি কোনো কিছু ভুল হয়েছে, এরকম কিছু হইলে আমাকে আস্ক করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমি কি বলছি? জি আপু, বুঝতে পারছি। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু, শুধু ক্যানভাতে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না? হ্যাঁ, ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার ক্যানভা প্রোটা লাগবে। ক্যানভা প্রো ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ও আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, ক্যানভা প্রোটা ইমিডিয়েটলি কিনে নিবেন আপনারা, কারণ ক্যানভা প্রো অবশ্যই লাগবে। আর ধীরে ধীরে আপনাদের সিম্পল থেকে গর্জিয়াস ডিজাইনের দিকে নিয়ে যাওয়া হবে। আজকে ভিজিটিং কার্ড হয়েছে, পরবর্তী দিন বার্থডে কার্ড ডিজাইন হবে, বিভিন্ন রকম ডিজাইন হবে। আর অবশ্যই অবশ্যই আমার যে ক্লাস করাই সেগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে, সেই স্ক্রিনশটটা আপনারা এটিতে মার্কেটিং করবেন, একটা ক্যাপশন দিয়ে দিব, ক্যাপশনটা মার্কেটিং করবেন, নাহলে মানুষ তো বুঝতে পারবে না যে আপনি একটা কোর্স করতেছেন, একটা ক্লাস করতেছেন। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষও কিন্তু আপনাদেরকে অর্ডার দিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু হতে পারে। তো সবসময় আমি একটা কথা বলবো, ইউনিক ডিজাইন করার ট্রাই করবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের থেকে আস্ক করে নিবেন। তারপর হিজিবিজি কোনো ডিজাইন করবেন না। আর ফন্ট, ব্যাকগ্রাউন্ড, কালার কম্বিনেশন মাস্ট বি ঠিক রাখতে হবে, অবশ্যই এটা ঠিক রাখতে হবে। শুধুমাত্র শেপের মাধ্যমে আপনার সুন্দর একটা ডিজাইন করতে পারেন। আর বিজনেস কার্ডে কিন্তু সবকিছু শেপের মাধ্যমেই হয়, সবকিছু শেপের মাধ্যমে সুন্দর একটা রূপ দিতে পারেন আপনারা। বুঝতে পারছেন কি বলছি? জি। জি আপু। জি। তো সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করবেন। গোল থেকে কোনো ডিজাইন নামিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কোনো টেমপ্লেট ডিজাইনও করবেন না, কোনো টেমপ্লেট থেকে ডিজাইন করবেন না। ও সরি, আর একটা জিনিস দেখানো বাকি আছে আপনাদের, সরি। আরেকটা ডিজাইন দেখেন, হোমে যাবেন, ঠিক আছে? হোমে গেলেন, হোমে যাওয়ার পরে আপনাদের ফোনেও ফোনেও দেখবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন অফ না? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিই, ঠিক আছে? তো দেখেন, এই যে ক্যানভাতে গেলেন, যাওয়ার পরে এই দেখেন এখানে একটা অপশন থাকবে, এটা হচ্ছে অ্যাপস। অ্যাপস অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে এই দেখেন, এই নিচে দেখা যাচ্ছে, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে মকআপস। সবসময় এই যে অ্যাপসে, ঠিক অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আর স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা দেখাই দিব গ্রুপে। অ্যাপসে যাওয়ার পরে এই যে নিচে মকআপস লেখা আছে, এই মকআপসে যাবেন। মকআপসে যাওয়ার পর সার্চ করবেন, যেই মকআপসটা নেবেন সেই মকআপ সার্চ করবেন। ক্যানভা প্রো নিলে সব মকআপ ট্রাই করতে পারবেন, কিন্তু ক্যানভা প্রো ছাড়া সব মকআপ আপনারা ট্রাই করতে পারবেন না। আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে মকআপ সেট করে দেখবো, সেটা মোবাইলের মাধ্যমে। তো এখানে সার্চ করবেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড দুইটা কিন্তু একটাই, ঠিক আছে? বিজনেস কার্ড সার্চ করলেন, দেখেন কত কত মকআপস। হ্যাঁ, ধরেন এই মকআপসটা নিলাম, ঠিক আছে? এই মকআপসটা নেওয়ার পরে এই সাইড থেকে আপনি সিলেক্ট করবেন। দাঁড়ান আসুক আমাদের মকআপস, এইটা একটা মকআপস। হ্যাঁ, সিলেক্টে যাবেন, যাওয়ার পরে এখন আপলোড ফাইলে যাবেন। হ্যাঁ, আপলোড ফাইলে যাবেন। আমার কিন্তু এখানে আপলোড ফাইলটা দেখাই দিছে, এখান থেকে কিন্তু আপনার আপলোড ফাইল দেখাই দিছে। আপনার কিন্তু আমার কিন্তু এখানে ফাইলে নিয়ে যাবে, কিন্তু আপনাকে কিন্তু ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার কিন্তু ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো এইখান থেকে দেখি একটা আপলোড করি, এই কি হয়। আচ্ছা, ঠিক আছে, এটা আপলোড করলাম। দেন ব্র্যান্ড নেম আরেকটা, ঠিক আছে? আচ্ছা, এটাই নিলাম, এটা নেক্সটে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু মকআপ সেট হয়ে গেছে, দেখতে পারতেছেন? জি আপু, দেখতে পারতেছি। জি। দেখেন এটা কিন্তু মকআপে সেট হয়ে গেছে। মনে হচ্ছে না যে এই লোকটা হাত দিয়ে ধরে আছে এই জিনিসটা, মনে হচ্ছে যে প্রিন্ট করার পরে বের করার পরে আপনি হচ্ছে এই লোকটা হাত দিয়ে ধরে আছে। আপনি কিন্তু আরো মকআপ চাইলে কিন্তু ইউজ করতে পারেন। এই দেখেন, এই মকআপটা যদি আমি চাই যে সেম মকআপ দিলাম, হ্যাঁ, এটা আমি দিয়ে দিব গ্রুপে।
সেভ হতে টাইম নিবে। এইভাবে কিন্তু আপনারা মকআপ সেট আপ করে নিতে পারেন। আর বাকি যে মকআপ গুলো আছে আমার কিন্তু এখানে প্রো কেনা আছে, যার কারণে আমি সবগুলো ইউজ করতে পারবো। এখানে কিন্তু প্রো দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা ইউজ করতে পারবো। আর যদি রিয়েল প্রো থাকতো তাহলে একটা গোল্ডেন কালার থাকতো, ঠিক আছে। এই যে ডাউনলোড করে নিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা মকআপ ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনারা কিন্তু সব রকম মকআপ ইউজ করতে পারবেন যদি আপনাদের প্রো কেনা থাকে। ইমিডিয়েটলি প্রোটা কিনে নেবেন। ধীরে ধীরে যখন আরো ভালো ডিজাইন করবেন তখন কিন্তু আপনার প্রো লাগবে। সবকিছু নিতে গেলে আপনাদের প্রো লাগবে। এখন তো ধীরে ধীরে মানে আমরা তো এখন নর্মাল ডিজাইন করছি। কালকের ক্লাসটা হচ্ছে আমাদের টেমপ্লেট ডিজাইন হয়েছে, মানে গতকালকে, সরি কালকের আগের দিন, যাই হোক। তো আজকের ক্লাসটা কিন্তু নর্মালি হয়েছে। আমার মনে হয় না যে খুব বেশি গর্জিয়াস ডিজাইন আপনাদের দেখা দিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা এগুলোর ভিতর থেকে সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করে আমাদের সাবমিট করে দিয়ে, ঠিক আছে। আর কালার কম্বিনেশনটা অবশ্যই ঠিক রাখবেন, ফন্টটা ঠিক রাখবেন, স্পেসিংটা ঠিক রাখবেন। সবকিছু ঠিক রাখার পর দরকার হলে একটা ডিজাইন আপনি 1 ঘন্টা ধরে করেন, তারপর যেন সেইটা ঠিক হয়। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আপনাদের কাছে খুব ভালো করে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি যে আপনাদের হোমওয়ার্কটা খুব ভালো করে জমা দিয়ে দিবেন। একটু ফাস্ট জমা দিয়ে দিবেন কালকের মধ্যে। কালকে কি ক্লাস আছে? না না, কালকে ক্লাস নেই। তারপরে কালকের মধ্যে জমা দিবেন, কারণ আপনারা হচ্ছে সবাই হচ্ছে হোমওয়ার্ক জমা দিতে যায়। হোমওয়ার্ক জমা দিতে গেলে তাদের যত সব মাথা ব্যথা হয়ে যায়। মন খারাপ করবেন না আমার কথায়, হোমওয়ার্কটা টাইমে জমা দিবেন, ভালোর জন্য বলতেছি। আর আপনাদের যে ব্যাচ 1 গ্রুপটা খোলা আছে সেখানে হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবেন। বুঝতে পারছেন কি বলছি সবাই? জি। আচ্ছা ঠিক আছে। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, কোনো কিছু বুঝতে পারেন না এমন কিছু আছে? বুঝতে পারেন না এমন কিছু আছে? না আপু। টাকা খারাপ, আপনি কি সবকিছু বুঝতে পারছেন? রেসপন্স করেন। জি আপু। বুঝতে পারলে কিন্তু আপনার থেকে আমি কিন্তু 2টা ডিজাইন আশা করতেছি সবার থেকেই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা ডিজাইন করবেন, ঠিক আছে। যদি আপনাদের হচ্ছে ব্র্যান্ড নেম এখানে দেওয়া থাকে, কিংবা ব্র্যান্ড নেম যদি সামনের পেজে রাখতে চান তাহলে রাখতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা হবে। আর যদি চান যে ব্র্যান্ড নেম পরে পেজে দিবেন, ডিজাইনটা একটু ভালোভাবে করবেন, তাহলে কিন্তু পরের পেজে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 3টা ডিজাইন হবে, 3টা, ঠিক আছে। তো 2টা ডিজাইন করবেন, 2টা কার্ড ডিজাইন করবেন। কার্ড ডিজাইন করার পরে আমাকে সাবমিট করবেন, অবশ্যই 2টা।